কারণ আরাকান আর্মি এগুলো করছে, ধরে নিয়ে যায়, আবার টাকা পয়সা নিয়ে আবার ওখানে মালপত্র থাকলে কিছু নিয়ে যায়। তো সেটা একটা বড় সমস্যা আমাদের হয়েছে। নাপনদি নিয়ে আমরা বন্দর, আমাদের যে ল্যান্ডপোর্ট, এখানে আমাদের টেকনাফে ল্যান্ডপোর্ট আছে, যেটা ল্যান্ডপোর্ট নদী দিয়েই চলাফেরা করতে হয়। সেখানে আমি যখন গতবার গেছিলাম তখন এই কথা বলা হয়েছিল, বন্ধ ছিল প্রায়, কারণ আরাকান আর্মি এগুলো করছে, ধরে নিয়ে যায়, আবার টাকা পয়সা নিয়ে আবার ওখানে মালপত্র থাকলে কিছু নিয়ে যায়। তো সেটা একটা বড় সমস্যা আমাদের হয়েছে। এবং সমস্যাটা এখন আন্তরাষ্ট্র বলা যায় না, কারণ ওটা তো রাষ্ট্র ইনভলভ না, ওখানে ইনভলভ হচ্ছে একটা রেবেল গ্রুপ। কারণ আমাদের রাষ্ট্র ব্যবস্থাতে বা আমাদের এই অবস্থাতে কীভাবে রেবেল গ্রুপের সাথে কোনো আলোচনা হচ্ছে কি হবে না, সেটা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারণ করবে যে এই সমস্যাটা আমরা জানি, পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া আছে। এখন একটাই করতে পারি, আমি হোম মিনিস্ট্রিকে বলতে পারি বিজিবি টহল বাড়াতে, এবং বিজিবি টহল বাড়াতে, এবং আমাদের যারা আছে কোস্টগার্ড আছে, একটু মার্কিংয়ের বোধ প্রয়োজন আছে। অনেক সময় অনেকে জানে না যে কোন দিক থেকে, হয়তো আমাদের দিকের চ্যানেলটাতে পানি কম থাকে, তখন ওই দিকের চ্যানেলে চলে যায়, ওই দিকের চ্যানেলে গেলে ওরা ধরে ফেলে। তো কাজে এটাও একটা মার্কিংয়ের বিষয় আছে, সেটাও এই বিআরডব্লিউটিএ চেয়ারম্যান এখানে আসে, বলবো যে একটু দেখতে যে মার্কিংয়ের ড্রেজিংও করতে পারে না, আর বললো যে ড্রেজিং করতে গেছে ওখান থেকে ফায়ারিং করে। হ্যাঁ, তো এই সমস্যাগুলো আছে, কিন্তু এই সমস্যা তো আমি একা এর উত্তর দিতে পারবো না, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনার এই সমস্যা আমি শিওর পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছি।